ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। কিসের দোয়া করেন? এই দোয়া করেন, আল্লাহ আমি আমার সন্তানকে স্ত্রীকে রেখে আসলাম, খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। এই দোয়া কিন্তু তিনি করেন নাই। তার বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে যে রব আমাকে হুকুম করেছেন, এই রবই তাদের খাবারের ব্যবস্থা করে দিবে। দোয়া করেছেন রব্বানা ইউকিমুস সালাত, ও আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে তুমি নামাজি বানায় দিও। কি দোয়া করেছেন? নামাজের দোয়া করেছেন। বিপদের মুহূর্তে পাশে সন্তান নাই, পাশে স্ত্রী নাই, একা একা চলে যাচ্ছেন বনমাসে রেখে। আল্লাহর খলিল স্ত্রীর জন্য খাবারের দোয়া করে নাই, পানির দোয়া করে নাই, সাথীর দোয়া করে নাই, দোয়া করেছেন আল্লাহ আমার সন্তানকে স্ত্রীকে নামাজি বানায় দিও। সুবহানাল্লাহ। আমরা যদি হতাম এই জায়গার মধ্যে, আমরা কি দোয়া করতাম? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতাম, সবার আগে আমরা দোয়া করতাম আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানটা না খেয়ে মারা যাবে, আমার স্ত্রী না খেয়ে মারা যাবে, আমার স্ত্রী খাবার না পাইলে সন্তান আমার খাবার পাবে না, কারণ সন্তান তো দুগ্ধপুষ্ট সন্তান। আমরা প্রথমে দোয়া করতাম আল্লাহ বিশ্বের সবচাইতে ভালো খাবারটা আমার সন্তান আর স্ত্রীর জন্য তুমি কবুল করো। অথচ নবী দোয়া করেছেন না খাবারের দোয়া, আল্লাহ আমার সন্তান আর স্ত্রীকে ইউকিমুস সালাত নামাজ কায়েম করার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। এখন থেকে আমাদের শিক্ষা হচ্ছে সব সময় সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য নামাজের দোয়া করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের অগাধ বিশ্বাস আছে, বিশ্বাস আছে তারা যদি নামাজি হয়ে যায়, নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার উপর দৃঢ়তার সাথে ঈমান আনতে পারো, তাহলে তোমাদের রিজিকের চিন্তা করা লাগবে না, তোমাদের খাবারের চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দ্বার খুলে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে প্রতি জুমার মতো আজকে মহান রব্বুল ইজ্জত আল জালালের ঘরে আসার জন্য, বসার জন্য কবুল করেছেন। এজন্য মহামনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে প্রাণ উজাড় করে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে শুকরিয়া দেয়া করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দো জাহানের সাথী, হাবিবে কিবরিয়া, শরাফুল আম্বিয়া, সরকার দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম হজ এবং উমরা সম্পর্কে। সময় যতই পার হচ্ছে ততই আল্লাহ তাআলা আমাদেরকে হজের কাছাকাছি নিয়ে আসছেন।
জিলকদ মাসের আজকের তৃতীয় জুমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করা শেষ হয়েছে। কাবা ঘর পরিষ্কার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযান দাও, আযান দিলেন। আযান দেওয়ার পরে এবার রাব্বুল আলামিনের খলিল দোয়া করেছেন যে আল্লাহ আমার পক্ষ থেকে এই সামান্য কাজটুকু আপনি কবুল করেন। আমরা এই পর্যন্ত আলোচনা শুনেছিলাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকেই পরীক্ষা দিয়ে আসছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম ছোট, বিবি হাজারা আলাইহিস সালাম সহ তার সন্তানকে কাবা ঘরের পাশে রেখে উনি চলে যাচ্ছেন। সদ্য ভূমিষ্ঠ সন্তান বার্ধক্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজরা আলাইহিস সালামকে কাবার পাশে রেখে চলে যাচ্ছেন। এখানে পানি নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, জনমানবহীন এলাকা, পানি খাবার বিহীন এলাকা, মরুভূমির প্রান্ত। সেখানে ইসমাঈলকে এবং তার সন্তানকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান, তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন যে আপনি কেন চলে যাচ্ছেন? আপনি কি আমার উপর ব্যক্তিগতভাবে কোনো জিনিস নিয়ে রাগ করেছেন, নাকি আমার আচার আচরণে আপনি কষ্ট পেয়েছেন? আপনি কেন এখান থেকে চলে যাচ্ছেন এইভাবে? এখানে তো কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করছেন, আল্লাহর খলিল আপনি আমার সাথে কথা বলার দরকার নেই, শুধু এতটুকু বলেন যে আপনি যেখান থেকে চলে যাচ্ছেন এই ইশারাটা কি আপনার পক্ষ থেকে? এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ? সিদ্ধান্ত যদি আপনার হয় আমার কথা আছে, আর সিদ্ধান্ত যদি আল্লাহ পাকের হয় এখানে আমার কোনো কথা নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো সওয়াল নাই, আপনি যেখানে ইচ্ছা চলে যান। আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায়া ইশারা করে বুঝিয়ে দিলেন এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত না, এটা আমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি সত্যিকার অর্থেই আমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে এখানে আমার আপনার প্রতি কোনো অভিযোগ নাই, আপনি নিশ্চিন্তায় চলে যান। যে রব আপনাকে এখান থেকে চলে যাওয়ার আদেশ করেছেন এই রবই আমাকে এখানে পালবেন, আমাকে এখানে দেখবেন, আমাকে এখানে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ, এই রবই আমাকে এখানে হেফাজত করবেন। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। এমন তাওয়াক্কুল যদি এখনো আমাদের আল্লাহর উপরে থাকে আমাদেরকে আল্লাহ পাক খাওয়াবেন, গায়ের থেকে সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। সন্তানকে কলিজার টুকরা সন্তানকে রেখে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই। একজন পিতা হিসাবে, একজন বাবা হিসাবে যখন সন্তানটা রেখে চলে যায় একজন ভুক্তভোগী বাবাই বুঝতে পারে সন্তানের মহব্বত আর মায়া কত বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পরে পাহাড়ের উপরে উঠে স্ত্রী আর সন্তানকে দেখার জন্য পিছন থেকে তাকাইলেন। তাকাতে সন্তানকেও দেখা যায় না, স্ত্রীকেও দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। কিসের দোয়া করেন? এই দোয়া করেন আল্লাহ আমি আমার সন্তানকে স্ত্রীকে রেখে আসলাম, খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, ও আল্লাহ হেফাজত করো। এই দোয়া কিন্তু তিনি করেন নাই।
তার বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে যে রব আমাকে হুকুম করেছেন, অনুমতি দিয়েছেন, এই রবই তাদের খাবারের ব্যবস্থা করে দিবে। এই দোয়া তিনি করেন নাই, দোয়া করেছেন রব্বানা ইউকিমুস সালাত, ও আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে তুমি নামাজি বানায় দিও। কি দোয়া করেছেন? নামাজের দোয়া করেছেন। বিপদের মুহূর্তে পাশে সন্তান নাই, পাশে স্ত্রী নাই, একা একা চলে যাচ্ছেন বনমাসে রেখে। আল্লাহর খলিল স্ত্রীর জন্য খাবারের দোয়া করে নাই, পানির দোয়া করে নাই, সাথীর দোয়া করে নাই, দোয়া করেছেন আল্লাহ আমার সন্তানকে স্ত্রীকে নামাজি বানায় দিও। সুবহানাল্লাহ। আমরা যদি হতাম ওই জায়গার মধ্যে, আমরা কি দোয়া করতাম? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতাম, সবার আগে আমরা দোয়া করতাম আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানটা না খেয়ে মারা যাবে, আমার স্ত্রী না খেয়ে মারা যাবে, আমার স্ত্রী খাবার না পাইলে সন্তান আমার খাবার পাবে না, কারণ সন্তান তো দুগ্ধ সন্তান। আমরা প্রথমে দোয়া করতাম আল্লাহ বিশ্বের সবচাইতে ভালো খাবারটা আমার সন্তান আর স্ত্রীর জন্য তুমি কবুল করো। অথচ নবী দোয়া করেছেন না খাবারের দোয়া, আল্লাহ আমার সন্তান আর স্ত্রীকে ইউকিমুস সালাত নামাজ কায়েম করার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। এখন থেকে আমাদের শিক্ষা হচ্ছে সব সময় নিজের চাহিদার পাশাপাশি, রিজিকের চাহিদার পাশাপাশি, শান্তির চাহিদার পাশাপাশি, সন্তানের ভবিষ্যতের চাহিদার পাশাপাশি, সন্তানের চাকরির পাশাপাশি, সন্তানের সুস্থতার পাশাপাশি সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য নামাজের দোয়া করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের অগাধ বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, তারা যদি নামাজি হয়ে যায়, নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার উপর দৃঢ়তার সাথে ঈমান আনতে পারো, তাহলে তোমাদের রিজিকের চিন্তা করা লাগবে না, তোমাদের খাবারের চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দ্বার খুলে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো প্রতিদিন প্রত্যেকটা পাখি সকালবেলায় খালি পেটে বের হয়, সকালবেলায় খালি পেটে বের হয়, পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধা, তাদের কোনো ফ্যাট নাই, কোনো চাউল নাই, ডাল নাই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই। আল্লাহর নামে বাসা থেকে সকালবেলায় বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় প্রত্যেকটা পাখি খাবার সংগ্রহ করে পেট ভর্তি করে বাসায় ফিরে যায়। একটা পাখিও খালি পেটে বাসায় ফিরে না। রিজিকের মালিক আল্লাহ, তাদেরকে আল্লাহ খাবার ব্যবস্থা করে দেয়। যে আল্লাহ পশু পাখির খাবারের ব্যবস্থা করে দেয়, ওই আল্লাহ আপনি আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারাজি আপনার আমার খাবারের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, আল্লাহ আমার খাবারের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন। এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই, স্ত্রীর জন্য নামাজের দোয়া করেন। আমরা এখানে যারা আছি, আমরা কত ভাবে স্ত্রীর জন্য কত রকম তদবির করি, কত রকম শাসন করি, কত রকম মারধর করি, কাজের জন্য, চাকরির জন্য, টাকার জন্য, বিভিন্ন কারণে আমরা মারপিট করি, মারধর করি। কিন্তু কয়জন এমন আছে যারা মসজিদে অথবা বাসায় বসে বসে নিরিবিলি আল্লাহর দরবারে স্ত্রীর জন্য নামাজের দোয়া করেন, আল্লাহ আমাকে স্ত্রীকে নামাজি বানায় দাও। কয়জন এমন পাওয়া যাবে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, দুপুরে চোখের পানি ফেলে স্ত্রীর জন্য কাঁদে। আমরা কবিরাজের কাছে যাই, তাবিজ খুঁজি, কত কিছু না করি, কিন্তু কখনো আমরা তো আল্লাহর দরবারে নামাজের জন্য দোয়া করি না। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, সন্তান বিপদে চলে, সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না, বিদেশে থাকতে পারে না, দেশে চলে আসে, ঠিক মতো কাজ বাজ করে না, উল্টা পাল্টা চলে। তুমি সবার আগে খলিলের দোয়াটা শিক্ষা নিয়ে শিখে নাও, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায় দাও। যখন এই সন্তানটা নামাজি হয়ে যাবে, এই সন্তানের কোনো কিছুর অভাব হবে না, হবে না।
এই জন্য আল্লাহর খলিল নামাজের শিক্ষা দিয়েছেন যে সবার আগে তোমার আপনজনদের জন্য নামাজের দোয়া করো। যদি নামাজ ঠিক হয়ে যায় সব ঠিক হবে। নামাজ ঠিক হয়ে গেলে রিজিকের কোনো সমস্যা হবে না, কোনো কিছুর কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহর খলিল বলে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহর খলিল চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে নিরাপত্তার শহর মক্কা নগরী বানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহি। কাটাকাটি মারামারি হানাহানি করা আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম। এই হারামের আশপাশে কাটাকাটি মারামারি হত্যা সব নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।